হরে কৃষ্ণ। আজকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিড়ের পোলাওয়ের রেসিপি দেখাবো। আগের দিন তো উপমার রেসিপি দেখিয়েছিলাম, তো কি কি আমি নিয়েছি দেখিয়ে দিই। প্রথমে এখানে 4টে গাজর, কিছু বিনস কুচিয়ে নিয়েছি আর কারি পাতাটাকে ধুয়ে নিয়েছি। বাদামের মধ্যে নিয়েছি চিনে বাদাম, কাজুগুলোকে আমি ভেঙে দিয়েছি, আর কিশমিশ, আর ডালের মধ্যে নিয়েছি বিউলির ডাল ও ছোলার ডাল ফোড়ঙে দেব। নিয়েছি কর্ন, আর মাঝারি বাটিতে 1 বাটির মতো এখানে পাতলা যে চিড়েটা হয় সেটা নিয়েছি। এইটা আমি সম্পূর্ণ কোকোনাট অয়েলে রান্না করব। আপনারা সর্ষের তেল বা রিফাইন তেলে করতে পারেন। 3 চামচের মতো কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিনেবাদামগুলো দিয়ে আমি ভেজে নেব। চিনেবাদামগুলো হালকা ব্রাউন কালার হবে তখন এর মধ্যে আমি কাজু ও কিশমিশটাকে দিয়ে দেবো। কাজু কিশমিশ ভাজতে তো বেশি সময় লাগে না, কিশমিশটা হালকা ফুলে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। ওই তেলের মধ্যেই ডাল, 2 রকমের ডাল ফোড়ন দিয়ে দেব, ছোলার ডাল ও বিউলির ডাল। ডালটা হালকা লাল হয়ে গেলে 2 চামচের মতো সর্ষে দিয়ে দেব, ছোটো চামচের 2 চামচ, আর কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা ভালো করে নেড়ে নেব। কারি পাতাটা যখন পুরো কড়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সবজিগুলো কেটে রাখা, কর্নটাও দিয়ে দেব। দিয়ে এখানে সবজিগুলোকে মিক্স করে নেব। সবজির মধ্যে আমি 2 চামচের মতো নুন ও হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিক্স করে হালকা আঁচে ঢাকা দিয়ে আমি সেটাকে ভাজতে দেব। এখানে নিয়ে নিয়েছি সেই চিড়েটা ধুয়ে, তার মধ্যে আমি 2টো পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। ভাজা হয়ে গেছে, সবজিগুলো নরম হয়ে গেছে। আরেকটু মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে। আবারও ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। সেই ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দেব। সব একসাথে মিক্স করে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা নর্মাল চিনি ইউজ করতে পারেন। সবগুলোকে ভালো মতো মিক্স করে নেব। 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, রেডি হয়ে গেছে। ভগবানের বাল্যভোগের থালাটা আমি সাজিয়ে নিয়েছি। চিড়ের পোলাও দিয়ে দিয়েছি, কিছু শসা দিয়েছি, ম্যাঙ্গো মিল্কশেক দিলাম, দিয়ে দেব জল। ভগবানের কাছে নিয়ে যাব, তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে দিয়েছি। এখন প্রসাদ ও ভগবান দর্শন করুন। রাধে রাধে।